আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে চিকেন পাস্তা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করে দিই। সো ফার্স্ট আমরা পাস্তার গ্রেভিটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব রিফাইন অয়েল। তেল একটু গরম হোক। সো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুনের পেস্ট। সো আদা রসুনের পেস্টটা একটু ব্রাউন হয়েছে, দেখুন লাইট ব্রাউন একেবারে। এবার অ্যাড করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সাথে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা আলাদা করে দিতে পারেন, আমি সাথেই দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ব্রাউন করে নেব। ওদিকে পেঁয়াজটা ততক্ষণ ব্রাউন হতে থাক, আমি পাস্তাটা বয়েল করে নেব। দিয়ে দেব জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব নুন। এবার দিয়ে দেব পাস্তা। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী পাস্তাটা নেবেন। আমার এই শেপটা পছন্দ, সো আমি এটা নিয়েছি। এটা একটু টাইম লাগবে, 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। সেটা বয়েল হতে থাক, ততক্ষণ আমি গ্রেভিটা বানিয়ে নিতে পারি। সো পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে, দেখুন ভালোভাবে। এবার বাকি মশলা অ্যাড করব। দিয়ে দেব অল্প করে হলুদ, জাস্ট কালারটা সুন্দর হবে সেই জন্য একেবারে অল্প দিলাম। ফ্লেমটা লো রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে এবার মিক্স করব। পাস্তা বানানো ভীষণ ইজি, খুবই ভালো লাগে খেতে এটা। সো মশলাটা একটু কষানো হয়েছে, এবার অ্যাড করব টমেটো পিউরি। এটা 2টো টমেটো আছে, ছোট ছোট। আপনারা চাইলে একটা মিডিয়াম সাইজ দিলেই হবে। এবার ভালো করে কষিয়ে নেব। তো একটু ভালো করে কষিয়ে নিই, তেল ছাড়বে তখনই বোঝা যাবে যে ভালোভাবে কষানো হয়েছে। তো এই যে মশলাটা আমার ভালো করে কষানো হয়েছে, দেখুন তেল ছাড়ছে। এবার অ্যাড করব বোনলেস চিকেন। যতটা পাস্তা সেই অনুযায়ী চিকেনটা দেবেন। সাথেই দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, অল্প করে, খুব বেশি না, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, নাহলে খুবই ঝাল হয়ে যাবে। এবার অ্যাড করব নুন, টেস্ট অনুযায়ী দেবেন। এবার ভালো করে মিক্স করব। ওইদিকে আমার পাস্তা বয়েলড হচ্ছে। আপনারা চাইলে এর সাথে পছন্দ অনুযায়ী ভেজিটেবলস ইউজ করতে পারেন। সো এইদিকে আমার পাস্তা বয়েলড হয়ে গেছে, দেখুন। এবার জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে এই জলটা আমি একটু রেখে দেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখুন। তার এই জলটা আমি পাস্তাতেই কাজে লাগাবো, ফেলবো না। যতটা লাগবে আমি ইউজ করব। সো এই যে পাস্তার জলটা আমি রেখে দিয়েছিলাম, ওটা একটু এটাতে অ্যাড করব। বেশি লাগে না, অল্প করে দিলেই হবে। আপনারা চাইলে প্লেন ওয়াটারও দিতে পারেন। এবার ফ্লেমটা হাই করে দেব। এবার অ্যাড করব পাস্তা। এবার অ্যাড করব পাস্তা মশলা।
আপনাদের কাছে যদি পাস্তা মশলা না থাকে তাহলে গরম মশলা ইউজ করতে পারেন। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুবই ইয়ামি হয় খেতে এটা। একটু নেড়ে চেড়ে তারপর আমি প্লেটিং করব। ফ্লেমটাকে একবার হাই করছি, এবার লো করছি। সো আমার চিকেন পাস্তা রেডি। এবার চলুন প্লেটিং করি। এবার একটু চিজ গ্রেট করে দেব গার্নিশিংয়ের জন্য। তো মাশাআল্লাহ আমার চিকেন পাস্তা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। ওপর দিয়ে একটু চিজ গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, খুবই ইয়ামি। এখানে একটা ছোট্ট ট্রিক্স বলে দিই, যেটা হলো টমেটো পিউরি আপনারা যদি ইউজ না করতে চান তাহলে আপনারা টমেটো সস ইউজ করতে পারেন। টেস্ট কিন্তু দুটোতেই ভালো হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।